তো ডিয়ার স্টুডেন্টস, আমরা আজকে পড়তে যাচ্ছি হচ্ছে লেসন 1। হ্যাঁ, আর এটা হচ্ছে ইউনিট 5 এর। তো আমাদের লেসন টাইটেল হচ্ছে দ্য গ্রিড অফ দ্য রোয়ারিং রিভার্স, অর্থাৎ যে আহ, মানে প্রমত্ত নদীর যে করাল গ্রাস, তাই না? অর্থাৎ উত্তাল নদীর যে করাল গ্রাস আমাদেরকে গিলে ফেলেছে, অর্থাৎ আমাদের নদীর ধারে লোকজনকে যে মানে শেষ করে দিয়েছে। হ্যাঁ, তাদের জীবন জীবিকা সবকিছু আসলে কেড়ে নিয়েছে। সে সম্পর্কে মূলত আজকে আমাদের পড়াশোনা। তো আমরা টেক্সট পড়া শুরু করি। মেহেরজান লিভস ইন এ স্লাম। মেহেরজান একটা বস্তিতে বসবাস করে। অন দ্য সিরাজগঞ্জ টাউন প্রোটেকশন ইমব্যাঙ্কমেন্ট, তাই না? প্রোটেকশন মানে আমরা জানি রক্ষা, আর ইমব্যাঙ্কমেন্ট মানে তো আমরা জানি বাঁধ, তাই তো? অর্থাৎ সিরাজগঞ্জ যে শহর রক্ষা বাঁধ যে প্রকল্প, সেই বাঁধের উপরেই মূলত সে তার বস্তিতে বসবাস করে। আর পলিথিন রুফ শেল্টার, তার যে পলিথিন দেওয়া মানে যে ছাদের আর কি, ঠিক আছে, তার যে আশ্রয়স্থল সেটা লুকস লাইক এ কেজ, এটা দেখতে অনেকটা খাঁচার মতো মনে হয়। আমরা ছবিতে দেখছি সেটা, তাই না? শি ইজ নিয়ারলি 45, তার বয়স প্রায় 45, বাট লুকস মোর দ্যান হার এজ, কিন্তু তার বয়সের চেয়ে তাকে একটু বেশি বয়স্ক দেখায়। ইন ফ্রন্ট অফ হার শেল্টার, তার আশ্রয়স্থলের সামনে, শি ইজ ট্রাইং টু মেক ফায়ার, সে আগুন তৈরি করার চেষ্টা করছে, অর্থাৎ আগুন জ্বালানোর চেষ্টা করছে। টু কুক টু কুক দ্য ডেজ অনলি মিল, দিনের একমাত্র খাবার রান্না করার জন্য। হার উইক হার উইক হ্যান্ডস ট্রাম্বল, তাই না? তার দুর্বল হাতগুলো কাঁপছে। অ্যাজ শি অ্যাডস সাম ফলেন লিভস, ঠিক আছে, অ্যান্ড স্ট্র টু দ্য ফায়ার, যখন তিনি কিছু পাতা বা খড় দিচ্ছে আগুনে, আগুন জ্বালানোর জন্য, তখন তার হাতটা কাঁপছে। দ্য হুইসপারিং উইন্ড ফ্রম দ্য রিভার যমুনা, অর্থাৎ যমুনা নদীর থেকে যে একটা হুইসপারিং বাতাস, হুইসপারিং মানে তো আমরা জানি যে মানে কানে কানে ফিস ফিস করে কিছু বলা, এখানে আসলে নদীর ভিতর থেকে যে শা শা শন শন শব্দ উঠে আসছে সেটাকেই বোঝানো হয়েছে। তো এই যে হুইসপারিং উইন্ড ফ্রম দ্য রিভার যমুনা, যমুনা নদী থেকে যে উঠে আসছে, মেক্স দ্য ফায়ার আনস্টেডি, এইটা এই যে বাতাস, এটা আগুনটাকে একটু এলোমেলো করে দিচ্ছে। দ্য ড্যান্সিং অফ দ্য ফ্লেমস, এই আগুনের যে এই ড্যান্সিং অর্থাৎ এলোমেলো ভাব, রিমাইন্ডস, মনে করিয়ে দেয়, কাকে মনে করিয়ে দেয়? মেহেরজানকে, মেহেরজানকে মনে করিয়ে দেয় অফ দ্য টার্ময়েল ইন হার লাইফ, তার জীবনে যে এক যন্ত্রণা বা অস্থিরতা বা এক করুণ ঘটনা আছে, সেই জিনিসটাকেই মনে করিয়ে দেয় মূলত আসলে এই আগুন। তাহলে এখানে কিন্তু একটা আলংকারিক টাইপের ভাষা ব্যবহার করা রয়েছে, তাই না? অর্থাৎ এখানে আগুনের যে ড্যান্সিং ফ্লেমস, সেটা সেটা আসলে তার জীবনের যে একটা করুণ ঘটনা ঘটে গিয়েছে, সেই ঘটনাকেই মূলত এখানে মনে করিয়ে দিচ্ছে। নট লং এগো, খুব বেশি দিন আগে নয়, মেহেরজান হ্যাড এভরিথিং, মেহেরজানের সবকিছুই ছিল। অফ ফ্যামিলি, পরিবার ছিল। কাল্টিভেবল ল্যান্ড ছিল, অর্থাৎ চাষযোগ্য জমি ছিল। অ্যান্ড ক্যাটেল, এবং গরু ছাগল গবাদি পশু ইত্যাদি তার সবকিছুই ছিল। দ্য ইরোশন অফ যমুনা, অর্থাৎ যমুনা নদীর যে ভাঙন, ইরোশন মানে ভাঙন, তাই না? যে ভাঙন, কনজিউমড গ্রাজুয়ালি, কনজিউম মানে গিলে ফেলা বা খেয়ে ফেলা, তাই না? অর্থাৎ খেয়ে ফেলেছে বা গিলে ফেলেছে গ্রাজুয়ালি, আস্তে আস্তে, অল হার ল্যান্ডেড প্রপার্টি, তার সমস্ত জমি জায়গা জনিত যত সম্পত্তি আছে, সব সম্পত্তি আসলে এই যমুনা নদীর ভাঙন খেয়ে ফেলেছে, অর্থাৎ নদী ভাঙন ঘটেছে। ইট ফাইনালি ক্লেইমড হার লাস্ট শেল্টার, এটা সবচেয়ে ফাইনালি অর্থাৎ শেষমেশ আরো নিয়ে মানে খেয়ে ফেলেছে তার হচ্ছে লাস্ট শেল্টার, সর্বশেষ যে আশ্রয়, সেটা ডিউরিং দ্য লাস্ট মনসুন, গত বর্ষায়। ইট টুক দ্য রিভার অনলি আ ডে, নদীর একদিন লেগেছে টু ডিমলিশ মেহেরস হাউস, ট্রিজ, ভেজিটেবল গার্ডেন অ্যান্ড দ্য বাম্বা বুশ, তাই না?
বলছে এই ডিমলিশ মানে তো আমরা জানি হচ্ছে ওই ধ্বংস করা, বিলুপ্ত করা, তাই না? অর্থাৎ মেহেরজানের যে বাঁশঝাড় আছে, তারপরে সবজি বাগান আছে, গাছ, বাড়ি, সবকিছু আসলে খেয়ে ফেলতে বা মানে ধ্বংস করে ফেলতে এই যমুনা নদীর লেগেছে মাত্র অনলি আ ডে, একদিন। শি হ্যাড আ হ্যাপি ফ্যামিলি অনস, তার একসময় একটা সুখী পরিবার ছিল। ওভার দ্য ইয়ার্স, বলছে এই কয়েক বছরেই শি লস্ট হার হাজব্যান্ড, সে তার স্বামীকে হারিয়েছে, অ্যান্ড হার ফ্যামিলি, এবং ফ্যামিলিকে হারিয়েছে, টু ডিজিজেস, বিভিন্ন রোগে, যে রোগগুলো দ্যাট ক্রুয়েল হাঙ্গার অ্যান্ড পভার্টি ব্রট টু দ্য ফ্যামিলি, যেগুলো মূলত তার পরিবারে নিয়ে এসেছিল মানে ক্ষুধা এবং দারিদ্রতা। নাও শি ইজ দ্য ওয়ানলি ওয়ান, এখন তিনি একজনই ব্যক্তি লেফট টু লিভ অন, মানে বেঁচে থাকার জন্য, উইথ দ্য লস অ্যান্ড দ্য পেইন, এই ক্ষতি বা যন্ত্রণা নিয়ে বেঁচে থাকার মতো তিনি একজনই আছেন, তিনি হচ্ছেন মেহেরজান। দ্য গ্রিডি যমুনা হ্যাজ শ্যাটার্ড, এই যে লোভী যমুনা, শ্যাটার্ড মানে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া, তাই না? আহ, তো এই যমুনা কি ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে? হার ড্রিমস, তার স্বপ্নকে, অ্যান্ড হ্যাপিনেস, তার সুখ শান্তিকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। There are thousand others waiting to share the same fate with Meherjan. বলছে এরকম হাজার হাজার মানুষজন আছে যারা একই রকম মেহেরজানের মতোই মেহেরজানের সাথেই এই ভাগ্য আহ, মানে শেয়ার করার জন্য অপেক্ষা করছে। হয়তো আজকে মেহেরজানের জমি জায়গা নদীতে ভেঙে গিয়েছে, কালকে হয়তো আরেকজনের ভাঙবে, এভাবে সবাই আসলে অপেক্ষা করছে যে এই নদীতে তাদেরও একদিন চলে যেতে হবে। বাংলাদেশ ইজ দ্য ল্যান্ড অফ রিভার্স, বাংলাদেশ হচ্ছে নদীর দেশ। দ্যাট অ্যাফেক্ট ইটস পিপল, যেই নদীগুলো মূলত আসলে এই এই জনগণকে ক্ষতি করে। ইরোশন ইজ এ হার্শ রিয়েলিটি, অর্থাৎ এই নদী ভাঙন মূলত আসলে কঠিন বাস্তবতা। ফর দ্য পিপল লিভিং অ্যালং দ্য রিভার ব্যাংকস, সে সকল মানুষের জন্য যারা মূলত নদীর ধারে বসবাস করে, নদীর ধার বরাবর বসবাস করে, সেই সকল মানুষজনের জন্য আসলে নদী ভাঙন খুবই একটা কঠিন বাস্তবতা। ডিউরিং ইটস মনসুন, হচ্ছে প্রতি বর্ষার সময়, মেনি মোর ভিলেজেস আর থ্রেটেন্ড বাই দ্য রোয়ারিং অফ দ্য রিভার্স লাইক যমুনা, দ্য পদ্মা, দ্য মেঘনা। অর্থাৎ প্রতি বর্ষার সময় আমরা দেখি যে অনেক গ্রামবাসীরা তাদের হুমকির মুখে পড়তে হয় এই যমুনা, পদ্মা, মেঘনা এদের এই নদী ভাঙনের মুখে। ইট ইজ এস্টিমেটেড দ্যাট, এটা হিসেব করা হয়েছে যে রিভার ইরোশন মেক্স অ্যাট লিস্ট, এটা আরেকবার পড়ি। It is estimated that a river erosion makes at least 1 lakh people homeless, অর্থাৎ বলছে যে 1 লাখ মানুষকে হচ্ছে গৃহহীন করে তোলে এভরি ইয়ার ইন বাংলাদেশ, প্রতি বছর বাংলাদেশে। ইনফ্যাক্ট বস্তুত রিভার ইরোশন ইজ ওয়ান অফ দ্য মেইন ডেঞ্জার্স কজড বাই ক্লাইমেট চেঞ্জ। তো রিভার ইরোশন ঘটেছে যতগুলো কারণের ভিতরে, তার মধ্যে জলবায়ু পরিবর্তন এটা একটা। If we cannot take prompt action to climate change, বলছে এই যে জলবায়ু পরিবর্তনের সাথে যদি আমরা দ্রুত মানে খাপ খাইয়ে নেওয়ার জন্য যদি দ্রুত পদক্ষেপ না নিতে পারি, তাহলে there will be thousands of more Meherjans in our towns and villages every year, তাহলে আমাদের শহর গ্রামে দেখা যাবে যে হাজার হাজার এরকম মেহেরজান তৈরি হয়ে গিয়েছে। ঠিক আছে? তো ডিয়ার স্টুডেন্টস, তোমরা এই টেক্সট গুলো ভালোভাবে পড়বে, বারবার পড়বে এবং ওয়ার্ড মিনিং গুলো লিখে রাখবে। হ্যাঁ, আর টেক্সট আসলে বারবার রিভিশন করার কোনো বিকল্প নেই। হ্যাঁ, তো সবাই ভালো থাকবে, ধন্যবাদ।